ভেরি গুড আফটারনুন এভরিওয়ান। চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। গত দুদিন ধরে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আমার ভিডিওগুলো ড্রাফটিংয়ে ছিল, এডিটও করা হয়নি, শরীরটা একটু খারাপ ছিল। তো আজকে আমি ভাবলাম যে এখন এই সময় ফ্রি আছি, তো একটু ভিডিও করে নিই, প্লাস আমি একটু বেরোবো। তো চলো, তো আমার সাথে থাকো, দেখতেই পাবে আমি কোথায় যাচ্ছি। ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়েছি। ওয়েদারটা আজকে হালকা একটু ঠান্ডা ঠান্ডা আছে, বাট টোটোতে যাচ্ছি বলে একটু তো হাওয়া লাগছে। আমার না হলেও বাবুর তো লাগছে, বাট আমি ওকে সেইভাবেই প্রোটেকশন দিয়ে নিয়ে যাচ্ছি। আজকে একটুখানি লেটই হয়ে গেল বেরোতে। ভেবেছিলাম 4টে সাড়ে 4টের মধ্যে বেরোবো রোদ থাকতে থাকতে, বাট বাবু ঘুমোচ্ছিল বলে আমি ওকে আর ডাকলাম না, তো ওর একটুখানি ডিস্টার্ব হবে বলে। এখন ঘড়ির কাঁটাই বাজে 5টা। তো চলো দেখে নেওয়া যাক আমরা কোথায় যাচ্ছি, আমাদের সাথে থাকো। ফাইনালি আমরা নেমে গেছি, এখন হাঁটছি গলিতে। তো কোথায় এসেছি আই থিঙ্ক তোমরা বুঝতেই পেরেছো। তো তবুও চলো দেখে নেওয়া যাক। এভরিওয়ান, তোমরা এখন সবাই বুঝতে পেরেছো আমি কোথায় এসেছি। আমি মায়ের বাড়িতে এসেছি, আর আসার সাথে সাথেই আমার বাবু এনগেজ হয়ে গেছে তার খেলাতে। চলো দেখে নেওয়া যাক। এই অফ, মুড খুবই অফ। তো দেখা যাক, ও এখন খেলার মধ্যে ব্যস্ত। আমি একটু আগে এলাম, কতক্ষণ থাকি দেখি। আগের দিন আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেটাতে আমি আদ্যাপীঠ গিয়েছিলাম। সেদিনকে আমি মায়ের কাছে এসেছিলাম, সেই ক্লিপটা আমি ডিলিট করে দিয়েছিলাম, কারণ সেদিনকে বাড়িতে মা ছিল না, তো আমি ফিরে গেছিলাম। ওই জন্য আজকে আমি ভাবলাম যে একটু ফ্রি আছি যখন, মায়ের বাড়ি চলে আসি। তো এই মাত্র এলাম, তো দেখা যাক কতক্ষণ থাকি। তো তোমরা আমার সাথে বুঝতেই পারছো আমরা কি করছিলাম এখন। তো কে কে ছোটবেলায় এটা কারা করেছো আমাকে একটু কমেন্টে জানাও। ও খুব খুশি পায় আমি এটা করলে, খুব মজা লাগে ওর, যে মাম্মাম যদি এটা করে তাহলে ওটা করে, ও করবে। ও হো বাও। তো এখন তোমরা দেখতে পাচ্ছ এখন এসে গেছে হোমমেড স্পেশাল ম্যাগি। আর একজনের উৎফুল্লতার তো শেষ নেই, তো তাকে আমরা দেখিনি। এই যে সে খুব খুশি, সে চাইছে, কিন্তু আমি এক্ষুনি তার থেকে সরিয়ে নেব। তো তো আমরা একটু আগে টিফিন করলাম, তোমরা দেখলে। তো বাবুকে দেখলে, বাবু কি সুন্দর এখন খেতে শিখেছে। বাট ফাস্ট ফুড বেবিদের জন্য একদম ভালো নয়। যাদের বেবি আছে আই মাস্ট সে তারা কিন্তু অ্যাভয়েড করো, আমিও অ্যাভয়েড করি। ওকে কিন্তু আমি খেতে দিইনি। ওকে, তো চলো দেখে নেওয়া যাক। আর কিছুক্ষণ সময় আছে হাতে মাত্র, তারপরেই আমরা বেরোবো। তো চলো এখন বাড়ির দিকে যাচ্ছি। তো যাওয়া যাক। টোটো দেখি, টোটোয় উঠে তারপর দেখাচ্ছি। রাস্তায় যেতে যেতে একটা বিয়েবাড়ি চোখে পড়লো। তো আমি এটাই তখন মনে মনে ভাবলাম যে আমাদের এখন কোনো বিয়েবাড়ির শিডিউল আছে কিনা, কারণ শীতকালে বিয়েবাড়ির একটা অন্যরকম ফিলিং। হ্যাঁ, গরমকালে হয়তো বিয়েবাড়িতে ভালো লাগে, সাজা গোজার ব্যাপার একটা থাকে আমাদের মেয়েদের। তো বাট শীতকালও খারাপ না, শীতকাল যে খারাপ সেটাও না। শীতকালে সবাই মিলে হই হই করতে করতে বিয়েবাড়ি যাওয়ার একটা অন্যরকম বিষয়। আমি এখন বাড়িতে পৌঁছে গেলাম। তো বাবু এখন তার দাদুর কাছে আছে, আর আমি বাড়িতে এসেছি। এবার একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ব্লগগুলো এডিট করব, এডিট করে তারপরে পোস্ট করব। যত তাড়াতাড়ি হয় আমি ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করছি। তোমরা সাথে থেকো। শুভরাত্রি।